কত বড় লজ্জার ঘটনা! এই প্রেস ক্লাবের এই জায়গাতে পতিত স্বৈরাচার লিফলেট বিতরণ করতে পেরেছে। এখন আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া, কারণ কথাবার্তা উল্টাপাল্টা হচ্ছে। প্রধান উপদেষ্টার কোনো রাজনৈতিক দলের জন্য বিশেষ সুযোগ তৈরি করবার ক্ষমতা নাই। কেউ একজন জাতির কোনো কারণে বড় অবদান রেখেছেন, অতএব তিনি দাবি করতে পারেন আগামী দিনেও তিনি যা চাইবেন তা দিতে হবে। ডক্টর ইউনূস যখন বলেন ওরা এত কষ্ট করে জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশ থেকে স্বৈরাচার উৎখাত করেছে, আগামী দিন তারা তো এই গঠনমূলক কাজে দেশকে এগিয়ে নেবার কাজে একটা অংশ বা ভাগ চাইতেই পারেন না। তার চাইতে বড় কথা ডক্টর ইউনূস এই কথা বলতে পারেন না যে আমি ওরা যে রাজনৈতিক দল করতে চাই তাদের জন্য সুযোগ তৈরি করে দিতে চাই। প্রধান উপদেষ্টার কোনো রাজনৈতিক দলের জন্য বিশেষ সুযোগ তৈরি করবার ক্ষমতা নাই। নাগরিক ঐক্যের জন্য সুযোগ করে দিতে পারেন? প্রধান উপদেষ্টার কাছে আমি যদি যাই, কোনো একটা ঘর পরিত্যক্ত সম্পত্তি আছে আমার অফিসটায়, মেহেরবানি করে আমাকে এই ঘরটা আপনি লিজ দেন, উনি হয়তো করতে পারেন। এরকম করে লিজ আমি একসময় নিয়েছিলাম, অনেকেই লিজ দিয়ে তাদের পার্টি অফিস করেছেন, কিন্তু বিশেষ সুবিধা বলতে এটা বোঝায় না। এই বিশেষ সুবিধার ব্যাখ্যা ওনার দেওয়া উচিত। বন্ধুগণ, আমি আবার বলি, আমি নতুন বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা করছি না। যারা বিতর্ক তৈরি করবার চেষ্টা করছেন তাদেরকে সতর্ক করছি, আমাদেরকে এখন গণতন্ত্রের পথে পা বাড়াতে হবে। যখন আন্দোলন ছিল তখন মাহমুদুর রহমান মান্নার এই অভিমত ছিল যে একটি অন্তর্বর্তী সরকার হতে হবে, তাকে 3 বছর সময় দিতে হবে যাতে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো করতে পারেন। আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি, এখন আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া, কারণ কথাবার্তা উল্টাপাল্টা হচ্ছে। কারণ যারা আন্দোলন করছেন তাদের সাথে অন্য আন্দোলনকারী শক্তির বিভেদ বাড়ছে। এই দিক দিয়ে জাতীয় ঐক্য বলছে, বাট প্রতিনিয়ত ঐক্য দুর্বল হবার মতো ঘটনা ঘটছে। দেশে জিনিসপত্রের দাম বাড়ছে, কোনো বিনিয়োগ হচ্ছে না, মানুষের চাকরি হচ্ছে না। তার চাইতে বড় কথা, কত বড় লজ্জার ঘটনা! এই প্রেস ক্লাবের এই জায়গাতে পতিত স্বৈরাচার লিফলেট বিতরণ করতে